প্রবাসীর বউদের দিনরাত খাটুনি করা লাগে। তারা প্রবাসে খাটে এবং বউরা গ্রামে কিংবা শহরে বসে বাচ্চা কাচ্চাদের নিয়ে সংসার সামলায়। আসলে তারা প্রবাসে গিয়েছে আমাদের সুখ শান্তির জন্য। তারা অক্লান্ত পরিশ্রম করে রোজগার করে দেশে টাকা পাঠায়, তাই আমরা বসে বসে খাই। আর সেখান থেকে আমরা যদি কিছু সঞ্চয় করি তাহলে দোষ কিসের, তাই না? অবশেষে যদি তার কোনো অসুবিধা হয় সে টাকাগুলো তার হাতেই দিতে পারবো। এই জন্য আমরা যদি সীমিত খরচ করি, হিসাব করে চলি, তাহলে কিন্তু আমাদের কিছু টাকা হাতে থাকবে। তারা টাকা দিবে আর আমরা অনেক আনন্দ করে ফুর্তি করে খরচ করব। আসলে এগুলো করা ঠিক না। তবে আসলে বাচ্চা কাচ্চা বড় হলে না অনেকটা খরচ হয়ে যায়, টাকা জমানো যায় না। তারপরেও চেষ্টা করা যতটুকু সম্ভব যদি জমাতে পারি। নিজেরও ইনকামের তো নাই, তার ইনকামের উপরেই তো সবাই চলা, তাই না? আমরা 5 জন, আমার হাজব্যান্ডকে দিয়ে আমরা 5 জন। সে তো বাহিরে থাকে। সে আসলে আসে 2 মাস 3 মাস অন্তর অন্তর আসে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় তার ইনকামের পজিশনটা একটু মোটামুটি ভালো। যাই হোক, তারপরেও হঠাৎ করে যদি কোনো সমস্যা হয়, সে ইনকাম করতেছে এখন আর আমরা খরচ করতেছি, খাচ্ছি দাচ্ছি, বেড়াচ্ছি, ফুর্তি করতেছি, এগুলো তো আসলে ঠিক না। তার টাকা থেকেও যদি কিছু জমাতে পারি তাহলে তো আমাদের ভবিষ্যতে সুবিধা হবে, ভালো হবে। তার যদি কোনো সমস্যা হয় তার হাতে আমরা কিছু টাকা তুলে দিতে পারবো। তাই প্রত্যেক প্রবাসীদের বউদেরকে আমি বলি, আপুদেরকে আমি বলি, আপু প্লিজ তোমরা কিছু জমাও। অতিরিক্ত খরচ করে লাভ নেই, অতিরিক্ত মানুষকে দেখিয়ে লাভ নেই, অতিরিক্ত মানুষকে দেখানো যে আমি ভালো কেনাকাটা করি, ঘন ঘন কেনাকাটা করি, এগুলো দেখালেও কিন্তু মানুষের একটা লোভ হয়, মানুষের নজর পড়ে, মানুষের চোখ লাগে। আর এই চোখ লাগাটাও খুব মারাত্মক ব্যাধি। যাই হোক, অনেক কথা বললাম, ভুল হলে ক্ষমা করে দিবেন। আমি এই যে যে বাজারগুলো করেছি সেগুলো রিফিল করার জন্য বক্সগুলো ধুয়ে রাখছি। আমিও একটু একটু কেনাকাটা করি, শখ পূরণ করি। আমি কিছু কাঁচের জার কিনে নিয়ে আসলাম আজকে। অনেক টাকায় খরচ করে ফেলেছি, হিসাবে মেলে না, আসলে অনেক টাকায় খরচ করে ফেলেছি। তবে এগুলো আমার সাময়িক প্রয়োজন। এই চামচগুলো আগেরগুলো নষ্ট হয়ে গেছে। আমার শহরের বাসাতে আছে চামচগুলো, কিন্তু এখানে নেই, গ্রামে নেই। তাই আমি এগুলো কিনে নিয়ে আসলাম আর এই কাঁচের জারগুলো নিয়ে আসছি। এগুলোতে ডাল, মরিচ, হলুদ এগুলো রাখলে না দেখতে ভালো লাগে। আর আমি এই যে কেকের একটা বাটি কিনে নিয়ে আসলাম, মোল্ড, আর একটা পুডিংয়ের মোল্ড ছোটোটা নিয়েছি। তাই এগুলো 100 টাকা করে নিয়েছে। আর এই যে মুদি বাজার, এখানে অনেক টাকার মুদি বাজার, অনেক টাকা বলতে 2000 টাকার মুদি বাজার, যা হিসাব করে নিয়ে আসলাম আর কি। 5000 টাকারও মুদি বাজার করতে পারতাম, সেটা অতিরিক্ত খরচ হয়ে যেত। যদি ভবিষ্যতে লাগে, মাসের শেষের দিকে লাগে, তখন হয়তো একটু কিছু কিনে নেব, তাই না? কিনে রেখে ডেট এক্সপায়ার করে লাভ নেই তো, তাই না? যে যতদিন যায় এগুলো ততদিন যাবে। তবে আইডিয়া আছে 1 মাস চালানো। এই যে হুইল পাউডার, লুডোস, বাবু টিস্যু, আর আটা, এই বিভিন্ন সব কিছুই আসলে লিস্ট করে দিয়েছিল। তো আমার না দাম মনে নেই সবগুলোর, আসলে এক দোকান থেকে কেনা হয়। সবগুলো যা যা চায় লিস্ট করে উনি একবারে টাকা নিয়ে নেই, তখনই টাকাটা দিয়ে আমি চলে আসি। কোনটার কী দাম সেটা জিজ্ঞেস করি না। এই যে এটুকু বাজার, যা আলহামদুলিল্লাহ যতদিন চায় আর কি, সেভাবেই কিনে রেখেছি। অতিরিক্ত কিনে রেখে লাভ নেই তো। এই যে 1 কাছে ডিম নিয়ে আসলাম। আসলে ডিমটা আমার নিত্য হয়তো 4-5টা করেও লাগে, কারণ আমার ছেলেরা না সবজি খায় না। এখানে আমি রেখে দিচ্ছি সেই যে ঝুড়িগুলোতে।
একসাথে 5 কেজি আটা কিনি। এই আটাগুলোতে আমার পুরো মাসটা চলে যায়। আটা বয়ামে ঢালতে ঢালতে সবার কাছে দোয়া ও শুভকামনা নিয়ে এখানে শেষ করছি। সবার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে এবং আমাদেরকেও সুস্থ রাখেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।